আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একজন সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট হয়ে উঠতে হলে আপনাদের কি ধরনের দক্ষতা প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেব। প্রথমত আপনাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল আইটি স্কিল। আইটির যে বেসিক আইটি আছে সেগুলো সম্পর্কে আপনার জানতে হবে। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কানেকশন টাইপস এবং কি ধরনের কানেকশন টাইপস রয়েছে তাদের যে ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, যেমন এনএফসি, ওয়াইফাই, ব্লুটুথ, ইনফ্রারেড, এই ধরনের যে কানেকশন টাইপসগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপর অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট যে ট্রাবল শুটিং আছে, ট্রাবল শুটিং সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ পপুলার সুইটস, যে বিভিন্ন ধরনের সুইটসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, যেমন আইক্লাউড, গুগল সুইট, মাইক্রোসফট অফিস সুইট। বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লাইনাক্স, ম্যাকওএস, এই তিনটা অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে একটা অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয়, কনফিগার করতে হয়, এবং বিভিন্ন ধরনের যে ভার্সনগুলো আছে, একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের কি ধরনের ডিফারেন্স আছে যেগুলো জানতে হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং কমান্ড লাইন ইউজার ইন্টারফেস, এই দুইটার একটার সাথে একটা যে নেভিগেটিং এর জন্য যে সকল টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের যে পারমিশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। সফটওয়্যার অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানতে হবে। ক্রিয়েট, রিড, রাইট, ডিলিট, অর্থাৎ ক্রুড যে অপারেশন আছে, একটা ফাইলের ক্রুড অপারেশন সম্পর্কে জানতে হবে। ট্রাবল শুটিং এবং কমন কিছু কমান্ড রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে। এখন আসি যে বেসিক অফ সাবনেটিং। সাবনেটিং সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা রাখতে হবে। পাবলিক ভার্সাস প্রাইভেট আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। আইপির যে বিভিন্ন ধরনের টার্মিনোলজিগুলো আছে, যেমন লোকাল হোস্ট, লোপব্যাক, সিআইডিআর, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। এরপর হচ্ছে আপনাদের এছাড়াও বিভিন্ন ধরনের যে টার্মিনোলজি সেগুলো জানতে হবে, যেমন ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ডিএমজেড, তারপর হচ্ছে এআরপি, ভার্চুয়াল মেশিন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, আইপি অ্যাড্রেস, তারপর ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, ডিএসসিপি, রাউটার সুইচ, ভিপিএন, ম্যান, ল্যান, ওয়েন, ডাব্লিউল্যান, ডিএসসিপি, ডিএনএস, এনটিপি, আইপিএম, এই ফাংশনগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এছাড়া রয়েছে যে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের যে টপোলজি আছে সেটা জানতে হবে, যেমন স্টারিং, ম্যাশ, বাস, এই টপোলজি সম্পর্কে জানতে হবে। কমন কিছু প্রোটোকল রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, কমন প্রোটোকলস এবং পোর্ট অ্যাড্রেস, এসএসএইচ, আরডিপি, এফটিপি, এসএফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস, এসএসএল, টিএলএস, প্রত্যেকটা প্রোটোকল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হবে এবং প্রত্যেকটা পোর্ট অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে আপনার ওএসআই মডেল। ওএসআই মডেলের সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হবে, কারণ ওএসআই মডেলটা হচ্ছে কি, একটা সময় ছিল যে একটা ডিভাইস এক কোম্পানির কোনো একটা, যেমন কম্পিউটার, অন্য একটা কম্পিউটারের সাথে যখন কানেক্ট করা হতো তখন হচ্ছে ওএসআই এই মডেলটা আবিষ্কার হওয়ার পর থেকে তাদের মধ্যে যে প্রোটোকলগুলো আছে সেম প্রোটোকল তারা হচ্ছে তাদের মধ্যে কমিউনিকেশনটা করতে পারে। আর এই ওএসআই মডেলটা তৈরি হওয়ার আগে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে একটা ভেন্ডর যখন কোনো একটা মেশিন তৈরি করে, ওই মেশিনগুলো হচ্ছে শুধুমাত্র ওই ভেন্ডর ডিপেন্ডেন্ট ছিল, অর্থাৎ এক ভেন্ডরের ডিভাইস অন্য ভেন্ডর ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারতো না। ওএসআই মডেলটা হচ্ছে সেটা আসলে দূর করে দিয়েছে।
এখন আসেন যে বিষয়টা আরেকটু ডিটেলস আপনাদেরকে মাত্রাতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হলে যে বিষয়গুলো আসলে খুবই জরুরি, যেমন আপনাকে হ্যাকিং টুলস, কমন হ্যাকিং যে টুলসগুলো আছে সেটা সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লয়টেশন যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেটা জানতে হবে। কনসেপ্ট অফ ডিফেন্স ইন ডেপথ সম্পর্কে জানতে হবে। কনসেপ্ট অফ রান বুকস, ফরেনসিক্স, ডিজিটাল ফরেনসিক সম্পর্কে জানতে হবে। থ্রেট হান্টিং, তারপর হচ্ছে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, রিভার্স ইঞ্জিনিয়ারিং, তারপর penetration testing rules of engagement, তারপর perimeter versus DMZ versus segmentation, এই টপিকস গুলো আপনাদেরকে জানতে হবে। আহ, এগুলো মূলত হচ্ছে সিকিউরিটি স্কিলস এবং হচ্ছে আপনাদের নলেজ, যেটা আর কি কোর কনসেপ্টস অফ জিরো ট্রাস্ট, রুল অফ কমপ্লায়েন্স অ্যান্ড অডিটর্স, আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ রিস্ক, backups and resiliency, cyber kill chain, multi-factor authentication, two-factor authentication, operating system hardening, তারপর হচ্ছে the concept of isolation, basics of intrusion detection system, intrusion prevention system, honeypots, authentication versus authorization, blue team versus red team versus purple team,